পয়সা হচ্ছে অনেক বেশি দরকার হয় না যদি ভালোবাসাটা বন্ডিংটা অনেক বেশি স্ট্রং থাকে। আমার বেশি টাকার দরকার নেই, জাস্ট হচ্ছে আমাকে মানে খাওয়ায়া দাওয়া রাখতে পারলেই হবে। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশালের মানুষ ঝগড়াটার বেশি হয় নাকি বেশি ভালো মানুষ হয়? আমি তো বলবো ভালোই হয়, যেহেতু আমার দেশ, আমি কেন বলবো ভালো হয় না। আচ্ছা, বরিশালে এত বেশি পরক্রিয়া ডিভোর্স কেন লেগে থাকে? সব দেশেই আছে ভাইয়া, শুধু বরিশালে না সেটা বলতে পারবো না, তবে হতে পারে মেয়েরা সুন্দরী হয়তো বেশি। আপনাকে যিনি জীবনসঙ্গী হিসেবে পেতে চান বা আপনার জীবনসঙ্গী যিনি হবেন তার মাসে কত টাকা ইনকাম থাকতে হবে? আমার বেশি টাকার দরকার নেই, জাস্ট হচ্ছে আমাকে মানে খাওয়ায়া দাওয়া রাখতে পারলেই হবে। এই 20-30 এর বেশি দরকার নেই। মানে 20-30 হাজার নাকি লাখ? 20-30 হাজার হলেই হবে। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই ম্যানেজ করা সম্ভব যদি ভালোবাসাটা থাকে। ভালোবাসার সম্পর্ক সংসারে টিকিয়ে রাখতে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত? অবশ্যই ট্রাস্ট মানে বিশ্বাসটা অনেক বেশি জরুরি, আর হচ্ছে বন্ডিংটা। একজন স্ত্রী তার হাজবেন্ডের কাছ থেকে সব থেকে বেশি কি আশা করে? সময়। মানে শুধু সময় দিলেই হবে আর টাকা পয়সা ঘুরতে নিয়ে যাওয়া এগুলোর প্রয়োজন নেই? হ্যাঁ, অবশ্যই দরকার আছে, সবকিছুই দরকার থাকে, কিন্তু আমার মনে হয় যে হচ্ছে মেয়েরা একটু সময় বেশি মানে তার হাজবেন্ডের কাছ থেকে বা তার পার্টনারের কাছ থেকে এই জিনিসটা বেশি চায়। টাকা পয়সা হচ্ছে অনেক বেশি দরকার হয় না যদি ভালোবাসাটা বন্ডিংটা অনেক বেশি স্ট্রং থাকে। সংসারে সুখী হতে গেলে কোন কোন বিষয়গুলোকে স্বামী এবং স্ত্রীকে দুজনকেই গুরুত্ব দেওয়া উচিত? দুজনের ভিতরে ট্রাস্টটা অনেক বেশি জরুরি, আর হচ্ছে ভালোবাসাটা থাকা দরকার, বন্ডিংটা। কেউ কাউকে হচ্ছে অবিশ্বাস করতে পারবে না, তাহলে হচ্ছে তাদের সম্পর্কটা কখনো ভাঙবে না, স্থায়ী থাকবে। আমাদের সমাজে এত বেশি ডিভোর্স কেন হয়? কিভাবে বলবো? আচ্ছা, এটা তো হচ্ছে এখন অ্যাভেলেবেল, অনেক জায়গাতেই হচ্ছে ডিভোর্স হচ্ছে। এটা হতে পারে যে ছেলে মেয়ে উভয়েরই হচ্ছে সমস্যার কারণে ডিভোর্স হয়। এটা কিভাবে বলবো ভাইয়া? অবশ্যই ব্রাজিল। আসলে হার দেখতে আসবো বলতে না, যেহেতু ব্রাজিল সাপোর্টার বলেই যে আর্জেন্টিনা হারবে বা এরকম কিছু না, জাস্ট বিশ্বকাপ খেলার যে লাস্ট, আসলে এটা একটা আবেগ, এই জন্য আসলে আশা। 2030-এর বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? ইনশাল্লাহ হতে পারে, দেখা যাক।